মহিষাসুরমর্দিনী দুর্গা বৃত্তান্তের খলনায়ক হলেন অপরাজেয় দোর্দণ্ড প্রতাপ মহিষাসুর। তিনি কে, কিভাবেই বা তার জন্ম, কেনই বা মা দুর্গা তাকে বধ করতে উদ্যত হয়েছিলেন, আর মা দুর্গার এত শক্তির উৎসেরই বা কারণ কি, আর বিপদে পড়লে দুর্গা নাম জপতে বলা হয় কেন, সেই সব নিয়ে বলবো আজ পুরাণ কথা, সহজে দুর্গা কথা। নমস্কার, আমি ইন্দিরা মুখোপাধ্যায়। আমার ইউটিউব চ্যানেল সোনারতরীতে আপনারা শুনছেন সহজে দুর্গা কথা। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা কেমন করে জন্ম হয়েছিল এই মহিষাসুরের? বরাহ পুরাণের মতে বিপ্রচিত্তি নামে এক দৈত্যের মাহিষ্মতি নামে এক কন্যা ছিল। ছোট্ট মেয়ে খেলার ছলে সিন্ধু দ্বীপ নামে তপস্যারত এক ঋষির সামনে গিয়ে মহিষীর বেশে তাকে প্রচণ্ড ভয় দেখাতে লাগলো। ঋষির তপস্যা ভঙ্গ হলো। ক্রুদ্ধ ঋষি ছোট মেয়েটিকে তখন বললেন, তাহলে তুমি বরং মহিষী হয়ে যাও। অভিশাপ দিলেন। সেই মহিষীরূপী মাহিষ্মতির গর্ভে যে পুত্র সন্তান জন্মেছিল তার নামই মহিষাসুর। আবার কালিকা পুরাণ বলে মহিষাসুর হল রম্ভাসুরের পুত্র। প্রবল ক্ষমতাশালী রম্ভাসুর মহানন্দে এক সুন্দর মহিষীকে বিয়ে করেছিলেন। বিয়ে করে ফেরার পথে আর এক অসুরের দ্বারা রম্ভাসুর নিহত হলেন, আর তার নবপরিণীতা স্ত্রী কিছুদিন পরে জন্ম দিল এই মহিষাসুরের, যে কিনা মহাদেবের আরাধনা করে দেবীর আশীর্বাদী বর লাভ করল। কঠোর তপস্যার দ্বারা ব্রহ্মার কাছে সে অমরত্ব পেল। ব্রহ্মা যেমন মহিষাসুরকে অমরত্ব দিলেন, তেমনি বললেন একমাত্র নারী শক্তির দ্বারাই এই মহিষাসুর বদ্ধ হবে। বামন পুরাণে দেখা যায় পুলস্ত নারদকে বলছেন, দেবতারা মহিষাসুরের কাছে পরাস্ত হয়ে গৃহ পরিত্যাগ করে ব্রহ্মার নেতৃত্বে যখন বিষ্ণুর কাছে শরণাপন্ন হলেন, তখন মহাদেব ও উপস্থিত ছিলেন সেখানে। তারা তিনজনে মিলে দেবতাদের এই দুরবস্থার কথা শুনে প্রচণ্ড ক্রোধানলে জ্বলে ওঠেন। তাদের চোখ এবং মুখমণ্ডল থেকে যে রোষানল বহির্গত হয়, সেই পর্বতসম অগ্নি থেকে জন্ম নেন অষ্টাদশ ভুজা ত্রিনয়নী কৃষ্ণকেশা এবং দীপ্তিময়ী কাত্যায়নী মহিষাসুরমর্দিনী, যার নাম অর্থাৎ যিনি এই মহিষাসুরকে বধ করেছিলেন। একের পর এক বর লাভের পর মহিষাসুরের দাপট ক্রমশ বাড়তেই থাকলো। এদিকে পুরাণ আর শাস্ত্রের পাতায় আমরা আবির্ভূতা হতে দেখি এক অসামান্য নারীর, যিনি এক হাতে বরাভয় আর অন্য হাতে তুলে নেন অস্ত্র। দশপ্রহরেণ সেই দেবী শক্তির হাতে পরাজিত হয়েছিলেন মহিষাসুর। এবার দেখা যাক সেই দেবীর শক্তির রহস্যের পেছনে কোন ঘটনা ছিল। পুরাণে একটি সুন্দর গল্প রয়েছে এই নিয়ে। সুরথ নামে অতি প্রাচীন বঙ্গে এক দয়ালু প্রজাবৎসল রাজা ছিলেন। তার রাজধানী ছিল বলিপুর, মতান্তরে বর্তমানের বোলপুর। মার্কণ্ডেয় পুরাণ অনুযায়ী এই সুরথ রাজাই বঙ্গদেশে প্রথম দুর্গা পূজা করেছিলেন, তবে সে পূজা হয়েছিল বসন্ত ঋতুতে, চৈত্র মাসে। কাশ্মীরের যবন শত্রুদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়ে সুরথ রাজা তার অমাত্যগণ কর্তৃক রাজ্যপাট থেকে বঞ্চিত ও বহিষ্কৃত হন। তখন মনের দুঃখে ক্ষমতাচ্যুত সুরথ মৃগয়ার অছিলায় ঘোড়ায় চেপে গহন অরণ্যে পাড়ি দেন। সেই শাপথ সংকুল অরণ্যে তার দেখা হয় সমাধি বৈশ্যের সঙ্গে। সমাধি বৈশ্যও জানালেন যে তিনিও একদা ধনী পরিবারের ছিলেন, কিন্তু বর্তমানে তার আত্মীয় পরিজনের দ্বারা তিনি বিতাড়িত এবং ক্লিষ্ট। দুজনের বিমর্ষতার বিলাপ চলতে চলতে অবশেষে তারা সেই ঘন জঙ্গলের মধ্যে হাজির হলেন মেধা ঋষির আশ্রমে। দুজনেই মেধা ঋষিকে প্রশ্ন করলেন তাদের এই মানসিক টানাপোড়েন নিয়ে। এর থেকে উভয়ের মুক্তির উপায় এবং পুনরায় পূর্বের অবস্থায় তারা ফিরতে পারবেন কিনা জানতে চাইলেন। মেধা ঋষি বললেন, মহামায়াই হলেন বিষ্ণুর যোগনিদ্রা থেকে উৎপন্ন এক শক্তি, যা সকল জাগতিক শক্তিকে নিয়ন্ত্রণ করে। মেধা ঋষি বলতে শুরু করলেন মহামায়ার উৎপত্তি সমূহ আখ্যান। মহিষাসুর তখন অসুরগণের রাজা। দেবতাদের বলে অমরত্ব লাভ করে তার বিশাল প্রতিপত্তি হয়েছে। অত্যাচারী মহিষাসুর তখন দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করবে ঠিক করেছে। স্বর্গ তার পাখির চোখ, যেন তেন প্রকারেণ দেবতাদের পরাজিত করে স্বর্গরাজ্য তার দখলে আনতেই হবে। 100 বছর ধরে যুদ্ধ করে স্বর্গরাজ্য নিজের করায়ত্তে আনল সে। দেব সেনাবাহিনী পরাজিত হলো, আর মহিষাসুর হলো কিনা স্বর্গের রাজা। দেবতাগণ একত্র হয়ে বিষ্ণু ও মহাদেবকে সঙ্গে নিয়ে প্রজাপিতা ব্রহ্মার শরণাপন্ন হলেন। একজন অসুরের কাছে তারা কি করে ক্ষমতাচ্যুত হয়েছেন সব কাহিনী জানালেন ব্রহ্মাকে।
দেবতাদের মুখে মহিষাসুরের দ্বারা এমন লাঞ্ছনার ঘটনা শুনে ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেব যার পর নাই ক্রুদ্ধ হলেন। তাদের মুখমণ্ডল থেকে এক মহা তেজ নির্গত হলো। হিমালয় অঞ্চলে ঋষি কাত্যায়নের আশ্রমে সেই মহা তেজ থেকে জন্ম নিলেন এক দেবী। আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশীতে তার আবির্ভাব হলো, আর ঋষি কাত্যায়নের আশ্রমে জন্ম হলো বলে তার নাম রাখা হলো কাত্যায়নী। এই দেবীর শরীরের এক একটি অংশ এক একজন দেবতার তেজে তেজপ্রাপ্ত হলো। মা দুর্গার এত শক্তির রহস্যের মূলে কি ছিল এবার বলছি। এই কাত্যায়নী রূপী মা দুর্গা শিবের তেজে দেবীর মুখ, যমের তেজে কেশপাশ, বিষ্ণুর তেজে বাহুসমূহ, চন্দ্রের তেজে কুচযুগ, ইন্দ্রের তেজে শরীরের মধ্যভাগ, বরুণের তেজে জঙ্ঘা ও উরুদ্বয়, পৃথিবীর তেজে নিতম্ব, ব্রহ্মার তেজে পদযুগল, সূর্যের তেজে পায়ের অঙ্গুলি সমূহ এবং কুবেরের তেজে তৈরি হলো তার উন্নত নাসিকা। অষ্টবসুর তেজে তার হাতের আঙুল তৈরি হলো। দক্ষাদি প্রজাপতিগণের তেজে তার সকল দন্ত এবং বহ্নির তেজে সেই দেবীর ত্রিনয়ন সৃষ্টি হলো। সন্ধ্যা দেবী দয়ের তেজে ভ্রুযুগল ও বায়ুর তেজে উৎপন্ন হলো কর্ণোদ্বয়। দেবী এই রূপে তেজসম্ভূতা হলেন ঠিকই, কিন্তু দোর্দণ্ড প্রতাপশালী মহিষাসুরকে বধ করার জন্য এই তেজই যথেষ্ট নয়। তাই সকল দেবতারা এই দেবীকে অসুর বধের জন্য নানাবিধ দিব্যাস্ত্র যোগাতে লাগলেন। মহাদেব তার স্বীয় শূল থেকে সৃষ্ট একটি ত্রিশূল দিলেন, বিষ্ণু তার সুদর্শন চক্র থেকে সৃষ্টি করে সুদর্শন চক্র দিলেন, বরুণ দিলেন শঙ্খ নিজের পাশ থেকে তৈরি করে আর দিলেন একটি পাশ, অগ্নিদেব দিলেন শক্তি, পবন দেবতা দিলেন একটি ধনুক এবং দুটি বাণ পূর্ণ তুনির, দেবরাজ ইন্দ্র দিলেন বজ্র ও ঐরাবত নামে স্বর্গের হাতির গলদেশের ঘণ্টা থেকে ঘণ্টা তৈরি করে দিলেন, যার নাম হলো ঘণ্টান্তর, যার জন্য দেবীকে চন্দ্রঘণ্টা বলে। মৃত্যুরাজ যম দিলেন কালদণ্ড, প্রজাপতি ব্রহ্মা দিলেন একটি রুদ্রাক্ষের মালা এবং কমণ্ডলু, দেবশিল্পী বিশ্বকর্মা দিলেন কুঠার ও নানা প্রকার অস্ত্র এবং একটি অভেদ্য কবচ। সূর্যদেব দেবীর লোমকূপে তার তেজরাশি সমর্পণ করলেন, আর কালের দেবতা দিলেন একটি উজ্জ্বল ধাতব ঢাল ও প্রদীপ্ত খড়গ। ক্ষীর সমুদ্র দিলেন পদ্মের মালা, হাতে দিলেন পদ্ম ফুল এবং নানাবিধ অলঙ্কার, যেমন মুক্তামালা, দিব্য চূড়ামণি, কর্ণকুণ্ডল, হাতির বলয়, ললাট ভূষণ, বাজু, নির্মল নূপুর, অত্যুত্তম কণ্ঠহার এবং সমস্ত অঙ্গুলিতে শ্রেষ্ঠ অঙ্গুরীয়। তাই বুঝি আমরা দেখি দেবীকে এত সুসজ্জিতা শালঙ্কারা। হিমালয় দিলেন দেবীর বাহন সিংহকে, আর কুবের দিলেন একটি সুরাপূর্ণ পান পাত্র। নাগরাজ বাসুকি দিলেন একটি মহামণি শোভিত নাগহার। এইরূপে দেবী দিব্য আয়ুধে দশভুজা হয়ে উঠলেন আর সমস্ত শক্তির অধিকারিণী হলেন এবং প্রস্তুত হলেন সেই মহা সংগ্রামের জন্য। যেহেতু ব্রহ্মার ভরে মহিষাসুর দেবাসুর দানবের অবদ্ধ হলেও স্ত্রীলোক দ্বারা সে বধ হবেই, তাই বুঝি ঋষি কাত্যায়ন সকল দেবতার তেজ এবং প্রধানলের শক্তি ও দিগন্তব্যাপী সংহত তেজ দিয়ে তৈরি করলেন এই কাত্যায়নীকে। গভীর গর্জনে আকাশ বাতাস ধ্বনিত হলো, দেবীর সিংহনাদে দশদিশি কম্পিত হলো, পৃথিবী ও পর্বত সকল বিচলিত হলো। দেবগণ সানন্দে সিংহবাহিনী দেবীর জয়ধ্বনি দিলেন, মুনিগণ দেবীর স্তব শুরু করলেন, অসুরগণ ত্রিলোকবাসী দেবতার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে ধেয়ে এলো। যুদ্ধ শুরু হলো প্রবল। দেবতার বরে তিল তিল করে এভাবে গড়ে ওঠা শক্তিরূপিণী তিলোত্তমা দেবী মহামায়া বা কাত্যায়নী তখন যাকে বলে ইংরেজিতে ফর্টিফাইড, তিনি সসৈন্যে অগ্রসর হয়ে অচিরেই বধ করলেন মহিষাসুর নামক দোর্দণ্ড প্রতাপ ওই দৈত্যটিকে। আর এই মহিষাসুরকে বধ করে দেবীর অপর নাম হলো মহিষাসুরমর্দিনী। বিপদে ও সংকটে এই মহামায়ার শরণ নিলে জীবের সকল প্রকার ভীতি নাশ হয় এবং তিনি জীবকে শুভ বুদ্ধি দিয়ে সৎপথে চালিত করেন। পুরাণের মতে যিনি দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন তিনিই দুর্গা, যিনি মানবের দুর্গতি হরণ করেন তিনিই দুর্গা। শাক্তদের কাছে তিনি যোগমায়া, বৈষ্ণবদের কাছে তিনি বিষ্ণু মায়া এবং পৌরাণিক সাহিত্যে তিনি মায়া দেবী।
আর সুরত এবং বৈশ্য সমাধি এতক্ষণ এই গল্পই শুনছিলেন মেধস ঋষির কাছে তার কুটিরে। এবং মহামায়ার কৃপালাভের উদ্দেশ্যে মেধস ঋষির আদেশে নদী তীরে তারা তপস্যা শুরু করলেন। মাটি দিয়ে মৃন্ময়ী দেবী মূর্তি তৈরি করে দেবী সূক্তের জপ এবং কঠোর জীবনযাপন শুরু হলো তাদের। আর তাদের তপস্যায় মহামায়া জাগ্রত হলেন, আবির্ভূতা হলেন। মৃন্ময়ী দেবী চিন্ময়ী রূপ পেলেন। সমাধি বৈশ্য মহামায়ার কাছে ঐহিক পাশ থেকে মুক্তি চাইলেন। আর সুরত তার অতৃপ্ত ভোগ বাসনার তাগিদে শত্রুহীন রাজপুরীতে আবার দীর্ঘকাল সুখ ভোগ কামনা করলেন। দেবী সমাধিকে মোক্ষ এবং সুরতকে বাসনা পূরণের বর দিলেন। সুরত রাজার পুজো বঙ্গে প্রথম দুর্গা পুজো যা হয়েছিল বসন্তকালে, এবং বসন্তকালে যেহেতু দেবলোক জাগ্রত থাকে তাই সে সময় অকাল বোধনের প্রয়োজন হয় না, কিন্তু শরৎকালীন দুর্গা পুজোয় অকাল বোধন করে পুজো করতে হয়, যে পুজো করেছিলেন ব্রহ্মার আদেশে স্বয়ং রামচন্দ্র রাবণ বধের জন্য। সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের ভালো লাগলে আমার চ্যানেল সোনার সাবস্ক্রাইব করবেন। সহজে দুর্গা কথা, পুরাণ কথা ইত্যাদি নানা রকম কাহিনী শোনার জন্য ধন্যবাদ।